হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। দেখো, আমি খাচ্ছি এখন কাঁচামিঠে আম। তো আজকে অনেক দিন পরে আমি একটু রেডি হব, যাব একটু ঘুরতে, ঠিক আছে? তো গরমের ভিতরে যাবো যাবো করে যাওয়াই হয় না, তো আজকে যাব ঘুরতে। তো আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, কোথায় যাচ্ছি কি করছি। আর এখন পরবো শাড়ি, অনেক দিন পরে বেরোবো বাড়ি থেকে, তো তার জন্য ফাইনালি রেডি হবো। এখন গরমে একদম অস্থির অস্থির লাগে, তবুও বেরোবো। একবার যখন বরমশাই রাজি হয়ে গেছে, চলো শাড়িটা পরে নিই, পরে তারপরে তোমাদের সঙ্গে বেরোবো। এই দেখো, আমি আজকে আলমারি ঘুরে ঘুরে অনেক কষ্ট করে এই শাড়িটা বের করেছি, এটার সঙ্গে এটা। তো চলো শাড়িটা পরে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো এই দেখো, আমি এখন শাড়িটা পরে নিচ্ছি। এরকম হয়ে যাচ্ছে কেন? গরমে মাথা খারাপ হয়ে গেছে আমার, বুঝলে? তো এখন গরমের মধ্যে শাড়ি পরতে একেবারে যাচ্ছে তাই অবস্থা। শাড়িটা পরে কেমন লাগছে তোমরা একটু বলো, ঠিক আছে? এখনো পরা হয়নি যদিও, পরে নিই তারপরে বলো। হ্যাঁ হ্যাঁ, না পরে বলো না। ওরে বাবা, সেই গরম লাগছে, সেই মারাত্মক গরম আজকে। ফিরতে পারতে কিন্তু কষ্ট হয় আমার। বাবা, তো এইটা হচ্ছে মোটামুটি পড়েছি, এখনো পিন করিনি, পিনটা করে নিই তারপরে আবার। তো ফাইনালি আমার রেডি হয়ে গেছে শাড়ি পরা। দেখো মাগো, এরকম বড়। তো মোটামুটি শাড়ি পরা কমপ্লিট। এবার করবো আমি মেকআপ, সরি মেকআপ না, একটু কি করবো তোমাদের দেখিয়েই দিই। হালকা একটুখানি কাজল করবো, লিপস্টিকটা পরবো, ব্যাস। আমার এই সাজের মধ্যে এই তিনটে জিনিসই আছে। এই লিপস্টিকটা কি অন্য লিপস্টিকটা দেওয়া নেই, কোনটা করি বুঝতে পারছি না। এই যে আমার সাজ, গরমে আমি কিচ্ছু করি না। তোমরা অনেকে বলো মেকআপ করি বৌদি কি মুখে কি মাখো, অ্যাকচুয়ালি আমি কিছুই মাখি না। দেখো, এটাই আমার ফিল্টার, ঠিক আছে? মানে এটাই মেকআপ। আর এই যে এগুলো, তো চলো এগুলো দিয়ে নিই। আর এমন অবস্থা হলো, একটু আগে ক্যামেরাটা অন করার সঙ্গে সঙ্গে শাড়িটা এরকমভাবে ঝুলে পড়বে, বুঝতে পারিনি, অনেক খুলে যাচ্ছিল। তো আমি এখন শুধু ব্লুটা একটু সেট করবো, তাছাড়া কিচ্ছু করবো না। দেখো গরমে চুলটা কোথায় নিয়ে বেঁধে রেখেছি, দেখো পাগল হয়ে যাচ্ছি গরমে আমি, বাবা। তো চলো দেখো, আমি এখানে হবে না, তো বলছে আমার হাতে সে ছোট্ট, ও এই সরি, মাথা খারাপ হয়ে গেছে গরমে আমার। তো তোমরা দেখতে পাবে আজকে ঘুরতে যাচ্ছি। আমার বর বলেছে কি, অনেকদিন মানে বেশ কয়েক মাস ধরে আমি কোথাও যাচ্ছি না, যার জন্য গরমের জন্য আর বাড়িতে কিছু কাজের চাপের জন্য একদম বাড়ির থেকে বেরোনো হচ্ছে না। তাই আজকে বরকে বলেছি আমাকে কিছু না কিছু কিনে দিতেই হবে। তাই বলেছে আজকে আমাকে কিছু একটা কিনে দেবে, তার জন্য যাচ্ছি। যদি না কিনে দেয়, বাজারের মধ্যে তুমুল যুদ্ধ করবো আমি আজকে। তো চলো বেশি কিছু করবো না, যেহেতু ঘুরতে যাচ্ছি হালকা পাতলা, এত গরমে হেভি কিছু ঠিক ডিজার্ভ করি না। দাঁড়াও, আমি একটু হালকা করে একটু ভ্রুটা একটু এঁকে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। তো চলো, এই যে আমি এখন মোটামুটি শাড়ি পরা অন্তত কমপ্লিট। তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো আজকে আমি অনেকটাই খুশি যে অনেক দিন পরে আমাকে ঘুরতে নিয়ে যাবে। দেখো আমি লিপস্টিক করেছি, এখন চোখে কিন্তু কাজল টাজল কিচ্ছু করিনি, জাস্ট চুলটা বেঁধেছি। তো একটা মানুষ রেডি হতে গেলে ম্যাক্সিমাম একটু টাইম লাগে। তো আমার শাড়ি পরতে প্রচুর সমস্যা, তোমরা তো একটু আগে দেখতেই পেলে শাড়ি পরতে গিয়ে অলরেডি শাড়ি খুলেই যাচ্ছিলো। তো এই জন্য আমার শাড়ি পরতে মানে ম্যাক্সিমাম কী বলবো, যদি আমার 10 মিনিটে রেডি হতে হয়, আমি অসম্ভব, তাহলে বলবো একটা চুড়িদার পরে বেরিয়ে যাও। আমার শাড়ি পরতে পরতে প্রচুর সময় লাগে, এই জন্য আমার অনেক কথা শুনতে হয়। চলো, আর শাড়ি আমি সেরকমভাবে ভালো করে পরতেও পারি না, ঠিক আছে? এই যে দেখো আমি চুল বেঁধেছি, আমার চুল তো হচ্ছে না, চুল যেন ঘোড়ার লেস, ঠিক আছে? তো চলো, আমি শাড়ি একটা পিন করা বাকি আছে, এই পিনটা না করলেই নয়। এই পিনটা না করলে যখন যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে, সেটা হচ্ছে গিয়ে এই যে এখানকারটা সুন্দর করে একটা পিন মেরে দেবো, যাতে আর কিছু, তোমরাই দেখতে থাকো, এভাবে অ্যাটাচ করে দেবো। এই যে সুন্দর হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ।
এখানে এমনভাবে মেরেছি যাতে আমি যতই লাফালাফি ঝাপাঝাপি করি, আর তোমরা তো জানোই আমি একটু ভিডিও বানাই, তো এখন কোথাও যাওয়ার আগে একটু রেডি হবো, রেডি হলেই তো ভিডিও বানাতে হবে, এটা তো একদম মাস্ট, কিছু করার নেই। তো এটা মারার কারণ হচ্ছে আমি যতই লাফালাফি ঝাপাঝাপি করি না কেন, তো ছাদ থেকে লাফ দিই, গাছ থেকে লাফ দিই, বিছানা থেকে লাফ দিই, কোথাও থেকে লাফ দিয়ে যদি পরে হাত পাও ভেঙে যায়, তবুও আমার এই যে জায়গা এটা আর নড়বে না, তার জন্য এটা মারা আছে। একটু বাইরে বেরোটা কি, শাখা আর সিঁদুর। একটা বাঙালি মেয়ের কাছে সব থেকে দামি জিনিস হচ্ছে শাখা, সিঁদুর। এই দুটো জিনিস থাকলে আর কোনো কিছু দরকার হয় না, আমি যতদূর জানি। তো তার জন্য দেখো আমি কিন্তু সিঁদুর পরতে কোথাও গেলে ভুলি না, আর যাই ভুলে যাই না কেন, ঠিক আছে, সিঁদুর পরা আমি কখনোই ভুলি না, আমার এটা অনেক ভালো লাগে। এটা হচ্ছে স্বামীর মঙ্গল কামনায় আমরা সিঁদুর করি, এটা আমি জানি না, এটা কথাটা শুনেছি। তো চলো, শাড়িটা পরা হয়েছে কোনো মতো, যাই না এখন কটা ভিডিও শ্যুট করবো, ভিডিও শ্যুট করে তারপরে যাব। কি করব, কাজ তো করতে হবে, গরম হোক ঠান্ডা হোক, এখন জমকার কটা ভিডিও বানাবো, তোমরা ভিডিওগুলো দেখে বলো কেমন হয়েছে। আর আমি যাচ্ছি কিন্তু বরের সঙ্গে, বরের সঙ্গে বলা ভুল, বরের সঙ্গে যাব একটাই কারণ, আমাকে বলেছে আজকে ঘুরতে নিয়ে গিয়ে অনেক কিছু খেতে দেবে, অনেক কিছু কিনে দেবে, যদি আজকে না কিনে দেয় তা ফাটিয়ে দেবো একদম। তো চলো বেশি কথা না বলে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে রাতে কালকে। আর হ্যাঁ, একটা কথা, কালকে হচ্ছে আমি রাতে লাইভে আসতে পারিনি একটাই কারণ হচ্ছে গিয়ে আমি কালকে সমস্যার মধ্যে পড়েছিলাম, সমস্যাটা হয়তো মিটে গেছে, অনেক রাত্রে মিটেছিল, তার জন্য আমি লাইভে আসতে পারিনি। তো আজকে আমি লাইভে আসবো ভেবেছিলাম, আসবো তখন 12টা সাড়ে 12টা বেজে, সাড়ে 12টা বেজে গেছে, তার জন্য আর আসিনি, ঠিক আছে। শাড়ি পরা যদি ঠিকঠাক না হয় না, আমার একদম বিরক্ত লাগে, বিরক্ত যাই না, পিছনটা কেমন লাগছে তোমরা দেখে বলো, আমি তো দেখতে পাচ্ছি না, তোমরাই দেখে বলো, ঠিক আছে। আর আগে এই ব্লাউজটা আমার হতো না, এটা আমার সব থেকে বড় খুশির জিনিস, এই ব্লাউজটা আগে আমার গায়ে হতো না, আমি এতটাই মোটা ছিলাম, এখন একটু রোগা হয়েছি, দেখো এখন একটু ঢিল হয়েছে, আমি বেশ খুশিতে আছি যে যাই হোক আমি আর মুখিত হচ্ছি না, এবং মোটা জিনিসটা একদম পছন্দ না, তার জন্য আমি এখন একটুখানি পোজ দেবো, এরকম করে ছবি তুলবো, ঠিক আছে। আর একটা ভিডিও তোমরা আগে বলো তো আমার ঠোঁটটা কেমন হচ্ছে, ঠোঁট আঁকাটা ঠিক আছে, আমার ঠোঁটটা না কেমন একটা, তাই আমি লিপস্টিক দিয়ে একটু সুন্দর করে নিয়েছি। আমার কাছে সুন্দর লাগলে কি হবে, তোমাদের কাছে তো সুন্দর লাগার দরকার আছে, কিন্তু আমি পাখা চালিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি, তার কারণ হচ্ছে এতটা গরম আমি আর সহ্য করতে পারছিলাম না, তার জন্য আমি পাখাটা চালিয়ে নিয়েছি, কি আর করবো, ঠিক আছে। পাখাটা এই কারণে চালানো, গরমে ঘেমে টেমে মেকআপ তো করিনি, জাস্ট একটুখানি চুলটা বেঁধেছি, আইলাইনারটা পরে, আইলাইনার না সরি, এটা কি বলে, ব্লু রেখেছি, আর লিপস্টিকটা পরে যায়, কিচ্ছু না। জানি তোমরা বিশ্বাস করবে না এই কথাটা, অন ক্যামেরায় আমি তোমাদেরকে দেখাতে পারিনি আমি ব্লুটা, আমি একা একা এরকমভাবে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমি ব্লু আঁকতে পারি না বা লিপস্টিক করতে পারি না, তার জন্য আমি অফ ক্যামেরায় করেছি। আমি জানি বিশ্বাস করবে না, কিন্তু কী করবো বলো, এটা যদি কেউ আমাকে ভালোবেসে আমার কথা বিশ্বাস আমাকে বিশ্বাস করে, তাহলে আমার কথাটাও বিশ্বাস করো। তো চলো, অনেক কথা বলে ফেলেছি, এখনকার মতন টাটা, আর কি করবো, বাই। আজকে রাতে লাইভ আসছি, ধামাক্কা লাইভ হতে চলে।